একজন ৩,০০০ টাকা বেতনের ইমামকে দিয়ে মহল্লাবাসী মসজিদের কি কি কাজ করায়? বা একজন ইমামের বেতন কত দেয়? কয় টাকা বেতন? ৩,০০০ টাকা বেতন দেয় একজন ইমামকে, ২৫০০ টাকা দেয়, ২,০০০ টাকা দেয়। এই ২০২৪ সালে এসেও যদি একজন ইমামের বেতন হয় ৩,০০০ টাকা, ইমামটা ওই ৩,০০০ টাকা দিয়ে কি করবে? আর ওই ইমামটা ওই মসজিদের প্রতি, ওই জনগণের প্রতি তার ভালোবাসা কতটুকু থাকবে? তবুও ওই ৩,০০০ টাকা বেতন দিয়ে ইমামকে কি কি করায় জানেন? ৫ ওয়াক্ত নামাজ পড়ানো লাগে, মক্তব করাইতে হয়, মসজিদ ঝাড়ু দিতে হয়, মসজিদ মুছতে হয়, সপ্তাহে সপ্তাহে মসজিদ ধুইতে হয়, মসজিদের পাপোশ, জায়নামাজ এগুলোও ধুইতে হয়। শুধু এটুকু শেষ তা না, তাকে ৫ ওয়াক্ত সময় মতো আজান দিতে হবে, নামাজ পড়াতে হবে। যদি ১ সেকেন্ড এদিক ওদিক হয় তাহলে ইমামের অবস্থা খারাপ। আবার কিছু কিছু মহল্লা এরকম আছে, যদি ইমাম যদি কোনো এদিক ওদিক করে বসে, দেখা গেল ২-১ মিনিট লেট হলো বা একটু আগে পরে হলো, দেখা যায় মহল্লার এলাকার বাসী তারা এসে তার গায়ে হাতও তোলে। যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কথা বলে ওরা কিন্তু মসজিদে আসে না। ওরা মসজিদে সপ্তাহে ১ দিন আসে। ওরা কারা জানেন? ওরা হচ্ছে এলাকার ওই মহল্লার এক শ্রেণীর পাতি মসজিদের কমিটি। ওদের কাজ কি জানেন? ওরা মসজিদে আসবে সপ্তাহে ১ দিন বা ১ ওয়াক্ত এসে ওই মসজিদের ইমামের ভুল ধরবে। ওদের কাজ একটাই, ওরা এসে ইমামের ভুল ধরবে। যে মসজিদটা ঝাড়ু দিছে, হাত দিয়ে ডুলবে, জিহ্বাতে চাটবে মসজিদের ফলোয়ারে যে একটা বালু পাওয়া যায় কিনা। যদি একটা বালু পাই, ইমামের সাথে লাগে আমি ঝগড়া যে তুমি কেমন ঝাড়ু দাও। কিন্তু বেতন দেয় কয় টাকা? ৩,০০০ টাকা, ২,০০০ টাকা, ২৫০০ টাকা। এইটাও দেয় কেমন জানেন? ৬ মাস পরে গিয়ে দেয়। ৬ মাসের বেতন বকেয়া থাকে। ৩,০০০ টাকা বেতন, তবু ৬ মাস থেকে বকেয়া। আবার সেই ইমামের গায়ে হাত তুলে তারা। এটা হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। এত এই বেতন দিবেই বা না এখন? একটা মসজিদের আন্ডারে ঘর থেকে ২০টা, ২৫টা, ৩০টা কেন থাকে? প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ। এত মসজিদ এলাকায় উঠাইতে কে বলছে? এরপর মসজিদ দৌড় দিয়ে একটা বানাও, বানাইয়া মসজিদের লেগে করো কি? কালেকশন করো। কালেকশন করে বেড়াও। ঠিক না? কালেকশন করে না? বিভিন্ন এলাকা অঞ্চল থেকে কালেকশন করতেছে না মসজিদের জন্য? মসজিদটা একটু উন্নত করতে হবে। মসজিদটা উন্নত করতে হবে। কেন তুমি মসজিদ দিয়ে মসজিদের জন্য কালেকশন কেন করতে যাবা? তুমি এলাকায় একটা মসজিদ দাও, সম্পূর্ণ এলাকা ভিত্তিক একটা মসজিদ হোক। ওই একটা মসজিদ বিশাল আয়তন নিয়ে হবে, অনেক সৌন্দর্য, অনেক সুন্দরভাবে করতে হবে, বিশাল করে করতে হবে, যেন ওই এলাকার সকল মানুষ মসজিদে নামাজ পড়তে আসবে, সকলের মাঝে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হবে। সকলের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। গরিব বড়লোক, ধনী ছোট বড় সবাই যখন একসঙ্গে নামাজ পড়বে, তখন সকলের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। তারা যখন একজন একজনকে দেখবে সালাম দিবে, কথা বলবে। আর বর্তমান এমন অবস্থা যে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ। এই মসজিদে ৫ ওয়াক্ত আজানও হয় না, নামাজ হয় না, ইমামও নাই, মুসল্লিও নাই, কিচ্ছু না, খালি একটা মসজিদ দাঁড় করে রেখে দিছে। এরকম মসজিদে কে বলছে আপনাকে? কেউ বলছিল? কেউ কি আপনাকে বলছে যে তোমরা ৪-৫ জন মিলে একটা মসজিদ দাঁড় করে রাখো? কেউ তো বলে না এরকম। কিন্তু এলাকায় বর্তমানে এটা করে। আর এইটা করে ইমাম রাখে, ২-৩ হাজার টাকা বেতন দেয়, আবার তার গায়ে হাত তোলে ওই সমাজের পাতি নেতাগুলা। আবার করে কি জানেন? বছরে একটা মাহফিল, মাহফিলের সময় বক্তা আনে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা করে বক্তা ভাড়া করে আনে। ওইদিকে ইমামের মসজিদের বেতন ৬ মাস বকেয়া। আবার বেতন দেয় ৩,০০০ টাকা, কিন্তু বক্তা আনতেছে ১ লাখ টাকা, ২ লাখ টাকা বক্তা আনতেছে। এটা কি ঠিক? এটা ঠিক না। এটা যার যার এলাকায় মসজিদকে এটা বোঝাবেন, মসজিদের একটা কমিটি আছে ওদেরকে এটা বোঝাবেন যে এটা কেন করো। তোমরা মসজিদে যে ইমাম রাখছো, ইমামের পাওনাটা তাকে বোঝাই দাও, তার সাথে একটু ভালো ব্যবহার করো। একজন ইমাম হচ্ছে ওই মহল্লার নেতা। নেতার সাথে যদি ভালো ব্যবহার না করে তাহলে কি হবে? হবে না। এরপরে দেখেন, মসজিদে দেয় ইফতারি। বছরে একটা মাস রোজা থাকে ৩০টা দিন। ৩০টা দিন অবশ্যই ইফতারি দেয়। বিভিন্ন মসজিদে দেয়, আবার অনেক জায়গায় দেয় না। তো যেসব জায়গায় ইফতারি দেয়, ধরেন মহল্লায় মানুষ হচ্ছে ২০ জন, ওই মসজিদের আন্ডারে মানুষ ২০ জন, রোজা তো ৩০টা, ২০ দিন ২০টা কভার হয়ে গেছে। আবার এর মধ্যে কিছু লোক থাকে যে আমাকে ২৭ রোজায় ইফতারি দিও, আমাকে ২৫ রোজায় দিও। এরকম কিছু লোক থাকে, তো তাদেরকে সেই সব দিনে দেয়। দেওয়ার পরে ওরা ওই সব দিনে থাকে না। ওই ২৫ রোজায় যে ইফতারি চেয়ে নেয় যে আমাকে ২৫ রোজায় ইফতারি দিও, সে ২৫ রোজার দিন তাকে বাড়ি পাওয়া যায় না।
এরকম কিছু লোক থাকে, চাপালা লোক, এরকম কিছু লোক থাকে, কিন্তু আবার এরাই সমাজে বড় বড় কথা বলে মসজিদ নিয়ে, যে মসজিদের এই করতে হবে, সেই করতে হবে, এই উন্নতি করেছি, ওইটা করেছি, মসজিদের এইটা ভালো করেছি, ওইটা করেছি। ইমামের ভুল ধরে যে ইমাম তুমি এইটা করো না, ওইটা করো না। জীবনে কিন্তু স্কুল, মাদ্রাসা, মসজিদের বারান্দায় যায় নাই, কিন্তু সেই ইমামের ভুল ধরে। ওই যে কিছু পাতি লোক থাকে না, মসজিদে পাতি কমিটি, ওরা ইমামের ভুল ধরে। প্রত্যেকটা সমাজে যদি একটা মসজিদ হয়, অনেক সুন্দর করে করবে, চাকচিক্যময় করে করবে, দেখার মতো একটা মসজিদ হবে, বিশাল আয়তন্য করবে, সবাই নামাজ পড়তে আসবে, সকলের মাঝে একটি ভ্রাতৃত্ব বন্ধন হবে, ভালো সম্পর্ক তৈরি হবে, বন্ধুস্বরূপ আচরণ হবে, যে যাকে দেখবে সালাম দিবে, নামাজের পরে যখন সবাই বের হবে, সকলের মুখের দিকে সবাই যখন তাকাবে, মুস্কে একটা হাসি আসবে অটোমেটিক। তাদের মাঝে যদি টুকটাক রাগও থাকে, রাগটা চলে যাবে। কিন্তু বর্তমান অবস্থা কি হয়েছে জানেন? বর্তমান অবস্থায় যে ওই যে একটু টুকটাক ঝগড়া থাকে না, জীবনে তো দেখা হয় না, হঠাৎ করে একদিন দেখা হয়েছে, মাথায় রাগ আছে, তাপ করে দিল মাইরা। বর্তমান অবস্থা হচ্ছে এরকম, যে এই যে যারা ধরেন যে সমস্ত এলাকায় এখনো মসজিদ হয় না, আপনারা যারা আছেন শুনতেছেন, যে সমস্ত এলাকায় এখনো মসজিদ হয় নাই, অল্প মসজিদ, আপনারা মসজিদ আর বাড়াইতে দিন না, আগে ওই মসজিদ গুলো ভরে নিক। যদি মসজিদ গুলো ভরে যায়, ওই মসজিদেই ভেঙে আবার নতুন ভাবে বড় করে তৈরি করতে হবে, আয়তন বাড়াইয়া ওই মসজিদটাকে আবার তৈরি করেন। দেখবেন আপনার এলাকা সুন্দর থাকবে, এলাকার ইমাম সে ভালো থাকবে। এখন এই যে একটা কথা বলি শুনেন, ইমামকে দিয়ে এইসব কাজ যে করাই, মসজিদ ঝাড়ু দেওয়াই, মক্তব করায়, মসজিদ মুছে, পাপোশ মুছে, জায়নামাজ ধোয়, এইগুলো কি ইমামের কাজ? এগুলো ইমামের কাজ? এগুলো ইমামের কাজ না, এগুলো মসজিদে খাদেমের কাজ। একটা একটা এলাকায় যদি একটা মসজিদ থাকে, এলাকায় যদি 200-500 ঘর থাকে, ধরেন 200 ঘর আছে, 200 ঘর থেকে যদি 200 করে টাকা তুলে, তাহলে আপনার হচ্ছে কত? 40,000 টাকা। 40,000 টাকা দিয়ে একটা ইমামকে দিবেন, একটা খাদেম রাখবেন, একজন মুয়াজ্জিন বা একজন ইমাম রাখবেন, দুইজন রাখবেন। রাখার পরে তাহলে ওই ইমামদের বেতনটা একটু ভালো হলো, এবং ইমাম নামাজ পড়াবে, যে মুয়াজ্জিন বা খাদেম থাকবে ও আজান দিল, মসজিদটা ধুইলো, মাঝে মাঝে ইমাম একটু হেল্প করলো, এই যে যে সুন্দর থাকবে, তখন ওই ইমামের পড়তে সকল চাপ থাকবে না, কিন্তু তখন ওই যে খাদেম থাকবে সে কিন্তু এগুলো মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। তখন আপনারা বলতে পারবেন যে না হুজুর, কাজটা ভালো হচ্ছে না, বালু আছে, এই সেই, তখন আপনাদের বললে সেটা মানানসই, যে না হ্যাঁ, আপনার টাকা দিয়ে আলাদা লোক লোক রেখেছেন, তারা এগুলো পরিষ্কার করতে পারছে না ঠিক মতো, এই জন্য তাদেরকে বেশি বলছেন, এটা ঠিক আছে। কিন্তু ইমামকে বেতন দেন 3,000 টাকা, 3,000 টাকা বেতন দিয়ে ওই ইমামকে দিয়ে যে 50,000 টাকার প্রেশার দিবেন, এটা কিন্তু হতে পারে না। ওই ইমামকে দিয়ে 50,000 টাকা প্রেশার দেওয়া যাবে? যাবে না কিন্তু। একটাই কথা বলি, যে আপনারা যারা এখনো আপনাদের যাদের এলাকায় মসজিদ কম আছে, যে এলাকায় 2-1টা মসজিদ আছে, আপনারা আপনারা সুন্দর একটা উদ্যোগ নেন, যেন ওই মসজিদ যেন না বাড়ায়। যখনই দেখবেন যে মসজিদ ছোট হয়ে গেছে, মসজিদ আয়তন বৃদ্ধি করতে হবে, তখন ওই মসজিদের আশেপাশ থেকে আয়তন বৃদ্ধি করবেন আপনারা। আয়তন বৃদ্ধি করে মসজিদটাকে বড় করবেন, সৌন্দর্যময় করবেন, যেন মসজিদটা সুন্দর হয়, যেন মানুষ বলে যে না অমুক ওই মসজিদটা নামাজ পড়তে গেছিলাম রে, একটা ইমাম রাখছে মাশাল্লাহ, খুতবাটা দেয় মাশাল্লাহ, এটা যেন বলতে পারে মানুষ। কিন্তু এখন ইমাম একজন রাখছেন 3,000 টাকা বেতন দিয়ে, ওই ইমাম কি বা খুতবা দিবে, আর কি বা আপনাকে নামাজ পড়াবে? এই ইমামের তো মাথা সারাদিন থাকে, 3,000 টাকাতে কি করবো, কি হবে? 3,000 টাকা কিছু হয়? কিছুই হয় না, কিছুই হয় না 3,000 টাকা। তো ভালো একটা ইমাম রাখবেন, ভালো ইমামের পিছে নামাজ পড়বেন, দেখবেন নিজেদেরও ভালো লাগবে, যখন ভালো সুন্দর নামাজ পড়াইবে, সুন্দর সুন্দর বড় বড় সূরা কেরাত পড়বে, তেলাওয়াত করবে ভালো সুন্দর করে, তখন আপনাদের নামাজটা পড়তে ভালো লাগবে। যখন দেখবেন বিশাল একটা মসজিদে ঢুকছেন, তখন আপনাদেরও ভালো লাগবে, না মসজিদটা অনেক বড় রে, অনেক ভালো লাগতেছে, সুন্দর চাকচিক্যময় অনেক সুন্দর মসজিদ হবে, যেটা বলার মতো না, অনেক সুন্দর মসজিদ হবে। আপনারা এইভাবে করেন, এভাবে সকলে মিলেমিশে একসাথে কাজ করেন, একসাথে মসজিদ করেন। এই ঘন ঘন এত মসজিদ করে না, এলাকা ভিত্তিক মসজিদ করার কোনো প্রয়োজন নাই, মহল্লা ভিত্তিক মসজিদ করার কোনো প্রয়োজন নাই। এলাকা ভিত্তিক মসজিদ করেন, যাতে মানুষ সকলে একত্রে থাকতে পারে, যেন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধটা ঠিক থাকে।